আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা ফটোশপ নিয়ে কথা বলবো। সো আজকে ফটোশপের হচ্ছে পঞ্চম ক্লাস। সো পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব দুইটা টুল নিয়ে। আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করব। একেবারে সবগুলো আলোচনা করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমেই ফটোশপে চলে যাবো। এখান থেকে এখানে আমার ইন্টারফেস সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে আমরা এখানে প্রথম যে দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় নাম্বার টুল ক্লাসে আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব এই ক্রপ টুল এবং এই টুল নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম একটা গ্রাফ নিচ্ছি। এরকম গ্রাফ না নিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা একটা নিউ ফাইল নিব। আমরা বলছিলাম যে কিভাবে আমাদের নিউ ফাইল ওপেন করতে হয়। সো এই আমার এখান থেকে যেহেতু আমার এটা নাই, ঠিক আছে, আমি এখান থেকে অনলাইন থেকে একটা সিনারি একটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা সিনারি ডাউনলোড করব। সো এখান থেকে আমরা একটা ওয়েল পেপার নিই। ওয়েল পেপার ট্রি, আমরা একটা গাছের একটা ওয়েল পেপার নেব। আমরা মনে করি এই ওয়েল পেপারটাও নিতে পারি। আমরা যে কোনো একটা ওয়েল পেপার নিচ্ছি, আমরা এইটাই নিচ্ছি। এটা আমরা এখান থেকে নিলাম, একটু বড় করে নিই যাতে করে কাজটা ভালো হয়, খুব সুন্দরভাবে হয়, এই জন্য আমি একটু বড় করে নিলাম। আমি এখান থেকে আমরা এখান থেকে এই যে সেভ এস ইমেজ এটাতে দিয়ে আমরা সেট করে নিচ্ছি। আমি এখান থেকে নামটা দিয়ে নিলাম যাতে আমি খুঁজে পেতে আমার সহজ হয়। এই যে জেপিজি আসছে, এটা আমরা জেপিজি নিব। এখান থেকে আমরা এটা মিনিমাইজ করলাম। এখান থেকে যাই আমরা এটা ওপেন করব। আমরা কোন জায়গায় রাখছি, এটা আমাদের ডেস্কটপে আসছে। সো এখান থেকে আমরা এই ফাইল থেকে আমরা এখানে যাবো হলো ওপেন, ঠিক আছে। আমরা এখানে ওপেন করতে চাই ফটকারে কিন্তু Ctrl+O, ঠিক আছে, এটা হলো ওপেন। আর এই যে Ctrl+N এটা হচ্ছে নিউ ফাইল যেটা নেবেন, সেটা যেমন এরকম একটা ইন্টারফেস আসবে সেরকম। সো আমরা এখান থেকে ওপেন করব। এখান থেকে আমরা লিখছি হচ্ছে 3-4টা টি লিখছি, যেটা এই ফাইলটা আমি ওপেন করলাম, ঠিক আছে। এই যে আমার এখান থেকে কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে এইটা ক্রপ করব। আমার এতটুকু এইগুলো আমার প্রয়োজন নাই, শুধু আমার এই গাছের এই সিনারিটাই আমার প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ক্রপ টুলে ক্লিক করব। যে ক্রপ টুল যেটা আছে সেই ক্রপ টুলে আমরা ক্লিক করে এইরকমভাবে নিয়ে যাই। এই যে এখান থেকে যে এইরকমভাবে নিয়ে আসার পরে এটা যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার যতটুকু প্রয়োজন হলো আমি কিন্তু ততটুকুই নিতে পারলাম। যদি আমার মনে হয় না নিচের থেকে আমার নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা আবার ক্রপ টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা নিচের থেকে এতটুকু নিব, উপর থেকে আমরা এতটুকু কমায় দিব, ঠিক আছে। তাহলে আমরা এন্টার যদি দেই, তাহলে কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমার কিন্তু ততটুকু ক্রপ হয়ে গেল। মূলত ক্রপ টুলের কাজ এরকমভাবেই হয়, যেমন আমরা যখন এই প্রয়োজন হবে, যখন আমাদের অনেক ইমেজ আছে যে ইমেজের আমার বাকি অংশ লাগবে না, তখন আমরা এরকম ক্রপ করে আমরা কাজটা করতে পারবো। এইরকম একটা সিস্টেম আছে। আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে আমাদের সিলেকশন করে আমাদের ক্রপ করতে হয়। যেমন এই যে এখানে যেমন এরকম আছে, আমি এখান থেকে এরকম করে ধরে কতটুকু ক্রপ করবো ততটুকু আমি এখান থেকে ক্রপ করতে পারবো। যেমন এতটুকু যদি আমি ক্রপ করি এখান থেকে, এই যে আমার এখান থেকে এতটুকু সিলেকশনের ক্রপ হলো। আমি এটা কেটে দিয়ে আবার পুনরায় নিয়ে আসতেছি, না আনডু করে দিচ্ছি। এখান থেকে আমরা এডিট থেকে আনডু করলে আমাদের সবগুলোই আমরা পিছনের দিকে চলে আসতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে আনডু করে নিচ্ছি সবগুলো। এই যে এখান থেকে যতবার আমি কাজ করছি ততটুকু কিন্তু আমরা এখান থেকে আনডু করতে পারবো, ঠিক আছে। এই যে সো আনডু করতে পারবো। আমরা এখান থেকে নতুন ফাইলে নিয়ে আসতেছি। এখান থেকে আমরা তো এখান থেকে আমি সিলেকশনে ক্লিক দিয়ে নিচ্ছি, এখান থেকে এটা কেটে দিচ্ছি, ডু নট সেভ দিলাম। আমি এখান থেকে আবার নিউ একটা ফাইল নিয়ে আসতেছি। ওই ফাইলটাই আমি পুনরায় নিয়ে আসতেছি, নিয়ে এসে দেখাচ্ছি সিলেকশন করে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা এখানে এইরকম একটা সিনারি নিয়েছিলাম। এই যে আমার মনে করো যে আমার এতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ আমার দরকার আমি ততটুকু পরিমাণ নিব। তাহলে আমরা এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই পুরোটা মানে চাপায় কাজ করব না, আমি এখান থেকে সিলেকশনে কাজ করব। এখান থেকে আমার এই এতটুকু প্রয়োজন, ঠিক আছে। আমি এখান থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই কিন্তু আমার এটা অলরেডি ক্রপ হয়ে গেছে। এখন আমি এন্টার দিলে কিন্তু এটা আমার ক্রপ হয়ে গেল। মূলত এরকমভাবে অনেকভাবে ক্রপ করা যায়। সো আমরা এখান থেকে আমরা ক্রপ টুল দেখলাম যে কীভাবে এটা ক্রপ টুলে কাজ করে। আর একটা হচ্ছে গ্রাফ
গ্রাফের যে কাজগুলো করে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো। সো আমরা এখান থেকে এই ক্রপ টুলের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো টুল রয়েছে, ঠিক আছে। এইখানে অনেকগুলো টুল রয়েছে, আমরা এক একটা করে আমরা 2 নম্বর টুলটা দেখব, যে পারস্পেক্টিভ ক্রপ টুল, এটা কিভাবে কাজ করে। সো আমরা এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় আবার নিয়ে আসতেছি, এখান থেকে ওপেন করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসতেছি, যাতে করে আমি প্রত্যেকবার দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা প্রত্যেকবারই নিয়ে আসতে পারেন। সো এখান থেকে আমরা যখন গ্রাফ টুলে যাব, ঠিক আছে, এইটা আমরা যখন এখান থেকে যখন ধরে এটা ড্রাগ করবো এরকমভাবে, তখন কিন্তু আমার এখান থেকে একটা জানালার মতো আসতেছে, এই যে এখানে কিন্তু জানালার মতো আসতেছে, একটা টেবিলের মতো সিস্টেম হচ্ছে। এইটা কিন্তু মূলত এই ক্রপ টুলের ভিতরে যে টুল আছে, ঠিক আছে, এই টুলটার নাম হচ্ছে পারস্পেক্টিভ ক্রপ টুল। এইটা দিয়ে মূলত এইরকমভাবে কাজ করে। আমার যতটুকু পরিমাণ প্রয়োজনের খাতিরে আমার যতটুকু পরিমাণ দরকার হলো, আমার এই ক্রপ টুলের অনেক সময় দেখা যায় আমাদের এগুলোর প্রয়োজন হয়, কারণ অনেক সময় গ্রাফ তৈরি করার সময়, ঠিক আছে, এরকম ফাঁকা ফাঁকা জিনিসের প্রয়োজন হয়। তখন আমরা কি করব, এখান থেকে ক্রপ টুলের ভিতর থেকে আমরা যে পারস্পেক্টিভ টুল আছে সেটা আমরা নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। আমরা এটা আনডু করে দিচ্ছি, এইটা আমরা আনডু করে দিচ্ছি সিলেকশন টুল দিয়ে। আমরা আচ্ছা ক্রপই করলাম, এই যে আমার এতটুকু পরিমাণ ক্রপ হলো, ঠিক আছে, জানালার মতো যতটুকু আছে ততটুকু পরিমাণ ক্রপ হলো, ঠিক আছে। আমরা এখান থেকে আনডু করে দিচ্ছি, আনডু করে দিলাম, এই যে আমার এরকম আসলো। আসার পরে এখান থেকে আমাদের আরও কিছু টুল আছে, এই যে এখানে দেখুন আছে স্পিড টুল, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, আমরা এখানে সিলেকশন করি তাহলে কিন্তু আমাদের টুলটা আসবে, ঠিক আছে। এখান থেকে এরা যে কাজগুলো করে অনেক সময় গ্রাফের ক্ষেত্রে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে এখানে ওই যে আমাদের 2টা 3টা 4টা 5টা পর্যন্ত আমাদের সিলেকশন করতে হয়। তো এইখানে যখন আমি করব তখন এই গ্রাফ অনুসারে আমাদের এটা সিলেকশন হবে, ঠিক আছে। আমরা এটা আনডু করে দিচ্ছি, আনডু করে দিচ্ছি আমরা এখান থেকে, এই যে আনডু করে দিলাম। এখান থেকে আরেকটা টুল আছে এখানে, ঠিক আছে, ওই সেম টুলই সিলেকশনের ক্ষেত্রে ওই আমরা যখন এবার এরকম করে টান দিলাম না, তার টান দেওয়ার পরে ওইটা কিন্তু সিলেকশনে কাজ করে, ঠিক আছে। আমরা এখানে যদি ওকে করি তাহলে যে আমাদের পুরোটা গ্রাফে একটা সিলেকশনের মতো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা সেটা কাজ করতে পারবো। সো পরে এখানে আছে এলিমেন্ট টুল, যেটা আছে এলিমেন্ট, যেটা ফর্ম আছে, আমরা অনেক সময় দেখি যে আমাদের এলিমেন্টে কাজ করে কীভাবে, সেটা এখান থেকে কিন্তু আমরা এলিমেন্ট টুল দিয়েও এখানে কিছু কাজ করতে পারবো। এখানে আমরা যদি এখানে যেমন একটা শেপ ক্রিয়েট করব, এখান থেকে যেমন ইলিপস টুলের যেটা আছে, ইলিপস টুল থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার পরে সেখানে আমরা কোনো একটা সিনারি বসাতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে বসাতে পারবো। যেমন এখানে যেমন এলিমেন্ট টুল আছে, এলিমেন্ট টুল থেকে আমরা এখানে এরকমভাবে সিলেক্ট করব। আগে আমাদের শেপ সিস্টেম করতে হবে, তারপরে এটা বসালে সবচেয়ে ভালো হবে। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এটা প্লেস করব। এই যে প্লেস করার পরে এই যে প্লেস থেকে আমরা একটা ইমেজ দেবো, দেখুন একটা ইমেজ এখানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা আমাদের ইমেজ কিন্তু সেমভাবে যতটুকু আমি সিলেক্ট করছি অতটুকুর মধ্যে কিন্তু চলে আসছে। এই যে আমাদের অতটুকুর মধ্যেই কিন্তু এটা চলে আসছে। আমরা একটু বড় ছোটো করতে পারবো এরকমভাবে, ঠিক আছে। সরি আমার এটা হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে, কন্ট্রোল জেড দিলাম, সরি আমাদের এটা কন্ট্রোল জেড দিলে আমাদের এটা পিছনের দিকে চলে আসবে। আমরা এখানে যদি একটু সিলেক্ট করে দিই এরকমভাবে, এই যে এইখান থেকে যদি নিচের দিকে নামিয়ে দিই এরকমভাবে একটা ছবি কিন্তু এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। আমরা এলিমেন্ট যেরকম ছিল সেই এলিমেন্ট অনুসারে সেটা কিন্তু সেট হয়ে গেল। মূলত এলিমেন্টের কাজ এরকমই করে। আমরা যেটাই করব, ঠিক আছে, সেটা সিলেক্ট করার পরে যখন একটা জিনিস ইনপুট করলে পারে সেটা সেখানে চলে যাবে। এই যে আমার কিন্তু এখানে ছবিটা আমি যেখানে সেখানে নাড়াইতে চালাইতে সব কিছুই করতে পারতেছি। সো এরকমভাবে এলিমেন্ট টুলের কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।